এই ভিডিওতে আমরা আলোচনা করব কি না এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্ট্রাকচারটা কীরকম হয়। আগের ভিডিওতেই প্রথম ভিডিওতেই আমি বলেছিলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তিনটে স্ট্রাকচার অর্থাৎ তিনটে অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে সিস্টার্নি, দ্বিতীয়টা হচ্ছে ভেসিকল এবং তৃতীয়টি হচ্ছে টিউবিউল। সিস্টার্নিটা দেখতে পাচ্ছ, এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়ার মেমব্রেনের গায়ে থেকে এটি তৈরি হয়েছে। এটা স্যাক লাইক স্ট্রাকচার, ফ্ল্যাট স্যাক লাইক স্ট্রাকচার। এর গায়ে হচ্ছে রাইবোজোম থাকে, তাই এর কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। এর পাশে থাকে হচ্ছে দেখো ছোট ছোট ভেসিকল, এর মধ্যেও ফ্লুইড ফিল্ড থাকে। এই ভেসিকলগুলো কি হয় না প্রোটিনকে তার মডিফিকেশনের জন্য বয়ে নিয়ে যায়, আবার নিয়ে আসে গলগি বডির সাথে এক্সচেঞ্জ করে। আর তার পাশে যেটা দেখতে পাচ্ছ সেই তৃতীয় অংশটি হলো টিউবিউল। এই যে সিস্টার্নিগুলো রাইবোজোমগুলো খুলে গিয়ে টিউবিউল তৈরি হয় এবং এরা হচ্ছে একটা ব্রাঞ্চ লাইক স্ট্রাকচার। এরা নেটওয়ার্কের মতো ছড়িয়ে থাকে, প্লাজমা মেমব্রেনের কাছে থাকে।